পরীক্ষার ক্ষেত্রে আর এই তিনটে স্টাইল বাকি আছে। তিনটে স্টাইল যদি আমরা দেখি তাহলে কিন্তু তিনটে স্টাইলে কি করতে পারে, ভয়েস আমাদের কমপ্লিট হয়ে যাবে কিন্তু একদম, ঠিক আছে। এই তিনটা স্টাইল কি আছে পড়ে দেখো, লেট দিয়ে বলি আমরা এগুলো। যদি লেট দিয়ে দেখি মানে এখানে কি দেখলাম, এটা পরীক্ষা মধ্যে দেখতে পাচ্ছি এই জায়গাটা কি আছে, একটা ভার্ব আছে এখানে, এটা কি আছে অবজেক্ট আছে, আর কিন্তু সাবজেক্ট এখানে নেই, তাই তো। যদি এরকম থাকে তাহলে এর জন্য একটা গঠন আছে, কি হলো, লেট লিখবো আগে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, তাহলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 এই স্টাইলে করতে পারি আমরা। তাহলে এখানে দেখো লেটটাকে লিখবো, লেট অবজেক্ট কে ছিল দ্বিমেথ, বি সলভ SOLVED, লেট দ্য ম্যাথ বি সলভ হলো। তাহলে এখানে কি তো লেট দ্য ম্যাথ বি সলভ, এখানে যতগুলো থাক না কেন তোমার মাথায় রাখতে হবে ভার্বটা খুঁজে বের করতে হবে, ভার্বটা খুঁজার পরে অবজেক্টটা খুঁজে বের করতে হবে, অবজেক্ট আর ভার্ব খুঁজে বের করলে মানে মনে রাখতে হবে যে ভার্বে বাক্যের মধ্যে শুধুমাত্র ভার্ব আছে আর কি আছে অবজেক্ট আছে, সেই কাজটুকু করবো আমরা কি দিয়ে, লেট দিয়ে করবো। তাহলে ভয়েস সেন্সটা আমাদের হয়ে গেল। বলতে কি বললাম, লেট দ্য সাম বি সলভ, এখানে অ্যাম ইজ আর ওয়াজ আর মে মাইট শুড করে অ্যাড করে এইসব কোনো সমস্যা নেই এখানে, কিন্তু এখানে বিটা ব্যবহার করলেই হবে এই জায়গাটায়। ওকে, কি যেন ভুল করে লেট LETS এটা লাগিও না, তাহলে কিন্তু হবে না। ওকে, লেসটা হবে না কিন্তু এই জায়গাটায়। এইবার আমরা দেখি এটা তো হলো, যদি বলে এখানে দেখো যে ডু ইট অ্যাজ directed, do it as directed, যদি থাকে এরকম পরীক্ষায় প্রশ্ন থাকে ডু অ্যাজ ডাইরেক্টেড, তাই না, ডু ইট ডাইরেক্টেড, ডু অ্যাজ ডাইরেক্টেড। যদি ডু ইট ডাইরেক্টেড থাকে কিভাবে লিখবো আমরা, তাহলে ডু আছে ভার্ব আছে, এটা বুঝতে পারলাম। তাহলে ভালো করে দেখো কি করবো এখানে, যদি এমন থাকে তাহলে আমরা কি করবো, লেট ইট এটা ভার্ব এটা অবজেক্ট, let it be done, DONE, do it with form কি হলো done, let it be done as directed বা directed, as directed DIRECTED, তাহলে let it be done as directed, let it be done as directed। তাহলে কি করতে হবে, do it, যদি শুধু do it থাকতো বা যাই থাক মাথায় রাখতে হবে এখানে যে আমি ভার্বটা শুরু হয়েছে, বাক্যটা ভালো করে বুঝে নাও কি বলছি, বাক্যটা বিশাল বড়, আরো অনেক শব্দ আছে এই জায়গাটায়, বোঝা গেল কি বলো, আরো শব্দ আছে, তোমার মাথায় রাখতে হবে তুমি ভার্ব পেয়েছো অবজেক্ট পেয়েছো, এইটুকু কাজটাকে তোমাকে কি করতে হবে, মন দিয়ে করতে হবে। এইটুকু কাজ চিনতে পেরেছো মানে তোমার কোনো চাপ নেই, এটুকু পাঠ চিনতে পেরেছো মানে কোনো চাপ নেই। মানে কি হলো, তুমি ভার্বটাকে আর অবজেক্ট চিনে গেছো মানে তুমি কি করবা, তুমি করতে পারবা কি দিয়ে, এখানে লেট দিয়ে করতে পারবা, বাকিটুকু যেমন পরে আছে লাস্টে লাস্টে লিখে দেবা, তোমার কোনো চাপ নেই। তাহলে লেট ইট বি ডান অ্যাজ ডাইরেক্টেড হলো। কিন্তু প্রশ্ন হলো এই জায়গাটায়, যেখানে প্রশ্ন, এবার পরিষ্কার প্রশ্ন কিন্তু এমন থাকে না, প্রশ্ন এমন দিল এখানে, এটা ভাগ করে আলাদা হয়ে করে দেখাচ্ছি। পরীক্ষা প্রশ্ন এমন দিল, কিরকম দিল, ডু অ্যাজ DIRECTED ডাইরেক্টেড, ডু অ্যাজ ডাইরেক্টেড, এরকম প্রশ্ন থাকে, তখন তুমি কি করতে হবে, তখন মাথায় রাখতে হবে এখানে বাক্যতে কোথাও এখানে ডু আছে, এখানে বাক্যের মধ্যে কোথাও তো ইট ফিট কিছু নেই, এখানে তো খালি কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি শুধুমাত্র ভার্ব পাচ্ছি, হ্যাঁ কিনা, ভার্ব পাচ্ছি। মাথায় রাখতে হবে তোমার ভার্বটাকে তুমি কি করতে পারছো, কি বুঝতে পারছো, কিছু বুঝতে পারছো না, কি দিয়ে করবো, মাথায় তখন রাখবা কোনো ভার্বের কোনো ভার্ব একা থাকে না, এরপরে কি থাকে, একটা অবজেক্ট থাকে, কি থাকে, একটা অবজেক্ট থাকে, ডু ইট অ্যাজ ডাইরেক্টেড, ইটটা বলা থাকে না, তোমার ধরে নিতে হবে তখন এটাকে, বুঝা গেল বললাম, তোমার কি করতে লাগে, ধরে নিতে হবে। তাহলে করে দাও, এইভাবে করে দাও, লেট ইট বি ডান অ্যাজ
ডাইরেক্টেড হলো, লেট ইট বি ডান অ্যাজ ডাইরেক্টেড হলো। এবার যেখানে তোমার থাকবে না, আমি তোমার তিনটে রাস্তা বলছি কিন্তু এখানে থাকবে না, তুমি মনে করে এখানে বসিয়ে নিলে, এখানে বসিয়ে নিয়ে তুমি ভয়েস চেষ্টা করে গেলে হলো। এবার মনে করলো যে কোনো একটা ছাত্র মনে হলো আমার এসব কিছুই মনে পড়ছে না, দূর ছাত্র আমি পারবো না, এইগুলো আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভবই না, কোনোভাবে এটা হবেই না, তখন তোমার পক্ষে একটা রাস্তা আছে, সেই রাস্তা দেখাচ্ছি। তাহলে এটা মুছে দিলাম, এটা যে এই রাস্তাটা বুঝতে পারছো না, তখন সে কি করবা, তার জন্য রাস্তা দেখাচ্ছি। অর্থাৎ তুমি যখন দেখতে পাচ্ছ যে এই জায়গাটায় কি আছে, এখানে রয়েছে এরকম যে ডু অ্যাজ ডাইরেক্টেড বাক্য রয়েছে। এবার তুমি বুঝতে পারছো আমার এখানে কর্ম আমি বুঝতে পারছি না, বসাতে পারবো কি পারবো না, মনে নেই কিছু একটা করার জায়গা বুঝতে পারছো না, তখন তোমার মাথায় রাখতে হবে যে আমাকে এই ডু শুধুমাত্র ভার তো বুঝেছি, অবজেক্ট তো আমার নেই এখানে, কোথাও আছে কি, কোথাও অবজেক্ট নেই। তখন তুমি এখানে করতে পারো এই জায়গাটায় কি হবে, ইউ আর অর্ডার টু, যা আছে এখানে বসিয়ে দাও, ইউ আর অর্ডার টু ডু অ্যাজ ডাইরেক্টেড। অনেকে বলে রিকোয়েস্ট করতে হবে, তাই না? আমরা পড়েছি না রিকোয়েস্ট দিয়ে করতে হয়, ঠিক কিনা বল? রিকোয়েস্ট দিয়ে রিকোয়েস্ট করতাম তখনই, যদি প্লিজ থাকতো তাহলে করতাম, নাহলে করতাম না। অনুরোধ করলে এই বাড়ি যা, এই কথাটার মধ্যে অনুরোধ আছে, এর মধ্যে অর্ডার করছি তো জায়গাটা, ঠিক না? তাহলে এখানে কে বলছে অঙ্কটা কর, তার মানে অর্ডার আছে এর মধ্যে, এখানে এখানে অনুরোধ নেই, কিন্তু প্লিজ থাকলে তো আমার রিকোয়েস্ট ভাবতাম এই জায়গাটায়। তাহলে এখানে লিখে দাও ইউ আর অর্ডার টু ডু দা ডু অ্যাজ DIRECTE ডাইরেক্টেড, বলছি ইউ আর অর্ডার টু ডু অ্যাজ ডাইরেক্টেড। হয়ে গেল। এবার প্রশ্ন হলো, এই পার্টটা আমাদের কমপ্লিট হলো, 3 রকম ভাবে বুঝলাম কিন্তু এটা, কিন্তু ঠিক আছে 3 রকম ভাবে বুঝলাম। এবার আসি আমরা এই জায়গাটায়, এই জায়গায় দেখো একটা সমস্যা রয়েছে, এই জায়গাটায় ভার্ব আছে, অবজেক্টও আছে, কিন্তু একটা অতিরিক্ত পার্ট কি রয়েছে, একটা প্লিজ, এটা অ্যাডভার্ব এখানে বসিয়ে দিয়েছে এই জায়গাটায়, ঠিক না? এখানে প্লিজ আছে, এরকম এর গঠন তুমি করতে পারো কিভাবে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস KINDLY, কাইন্ডলি। KINDLY, কাইন্ডলি। কাইন্ডলি কার পরিবর্তে হলো বলো? প্লিজ সমান কি লিখলাম আমরা? কাইন্ডলি লিখলাম। এই প্লিজের পরিবর্তে আমরা কাইন্ডলি বসালাম এই জায়গাটায়, ঠিক আছে? কি বললাম? তাহলে এইখানে যখন দেখতে পাচ্ছি আমরা প্লিজের পরিবর্তে কাইন্ড বসাতে পেরেছি, তার মানে আমরা এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে থাকবে সলভ দ্য ম্যাথ। সলভ দ্য ম্যাথ যেভাবে করেছিলাম আমরা সেভাবে করে ফেলবো, ভার্ব অবজেক্ট ধরে কাজ করব, লাস্টে প্লিজের বদলে কি লিখে দেবো? কাইন্ডলি। লিখে দাও এটা হবে, লেট দা সাম, নাকি ম্যাথ আছে তো, সরি, let the math be solved kindly। হয়েছে? একদম নিয়মভাবে কাজ হয়েছে, এর সঙ্গে সঙ্গে মিল করে কাজ হয়েছে, তাই না? তাহলে লেট বসেছে, অবজেক্ট কে ছিল ম্যাথ, অবজেক্ট বসেছে ম্যাথ, বিটা যুক্ত হয়েছে, V3 কে ছিল সলভের ভিতরে, সলভ এসছে, কাইন্ডলিটা প্লিজের পরিবর্তে এসছে। Let the math be solved kindly হলো। এবার মনে হলো যে আমি এইভাবে বুঝতে পারছি না, আমার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে?
এবার এইটাকে দাও এমন দিল, এই বাক্যটা এখানে এরম আসলো, কিরকম ভালো করে বুঝে নাও। ডু সরি প্লিজ ডু অ্যাজ ডাইরেক্টেড, প্লিজ ডু অ্যাজ ডাইরেক্টেড। তখন তুমি কি করবে, এটা এখানে ভালো করে বুঝে নাও, এখানে কে নেই, এখানে কে নেই, এখানে অবজেক্ট একটা লিখে নিতে হবে। তাহলে অবজেক্ট এখানে একটা বসিয়ে নাও, ইট, এখানে একটা অবজেক্ট বসিয়ে নাও, ইট। তাহলে প্লিজ ডু ইট অ্যাজ ডাইরেক্টেড, ঠিক না? তখন আমরা যদি অবজেক্ট বসাতে পেরে গেছি, তার মানে আমরা এই নেমে ফেলে দেবো। এনে ফেলে কি হবে, লেট ইট বি ডান, তাই না? কাইন্ডলি as directed, DIRECTED। মানে কি করলাম ভালো করে বলছো, আমরা শুধু এইটুকুর অ্যাজটুকু বাদ দিই না, আমরা খালি এই যে ডু আর অ্যাজ এইটুকু কাজ করলাম, ডু ইট এর কাজ করলাম। ডু ইট কাজ করে কি পেলাম আমরা, লেট ইট বি ডান, প্লিজ বাদ হলো কাইন্ডলি, লেট ইট বি ডান কাইন্ডলি অ্যাজ ডিরেক্টেড, হয়ে গেল। তার মানে আমরা যেটা যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা এইভাবে করতে পারি, ঠিক কিনা? অবজেক্ট না থাকে এইভাবে আমরা করতে পারি। আর যদি এইভাবেও না সম্ভব হয় তাহলে মাথায় রাখবা, প্লিজ মানে ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজ মানে কি, ইউ আর রিকোয়েস্টেড টু, এটুকু বাদ দিয়ে লিখে দিলে হয়ে গেল। তাহলে মানে কি ছিল, প্লিজ সলভ দ্য ম্যাথ, প্লিজটা বাদ দিয়ে লিখে দেবো, ইউ আর রিকোয়েস্টেড টু সলভ দ্য ম্যাথ, কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা ছিল 1 নম্বর স্টাইল, এটা ছিল 1, এটা গেল 2 নম্বর, এটা গেল 2 নম্বর, এটা 2, এটা আসছে 3 নম্বর, আসছে এটা 3। তাহলে আমরা 3 নম্বরে কি করব, আমরা অত বুঝি না, অশিক্ষিত সম্প্রদায় আমরা একবারে মেরে দেবো, প্লিজ মানতে কি লিখবো, ইউ আর রিকোয়েস্টেড টু, যা আছে লিখে দাও, সলভ দা ম্যাথ। কি যেন ডায়লগ ছিল, টেনা নাকি নাম যা ছিল কি একটা, টুম টেনা নাকি, এই দেখো বলেছে আমাকে ছাত্র। তাহলে এখানে যা এইটা প্লিজ দেখলে মানে টুম টেনা করে দেবা, মানে এবার রিকোয়েস্টেড টু করে দেবা, ব্যাস কমপ্লিট। এই সব হয়েছিল, এবারে শিখেছে টুম টেনাও কি সব আমি বলতে পারছি না, কি আর বলতো একবার। আচ্ছা হলো, এটা হয়ে গেছে। তার মানে এবার আবার ডোন্ট দিয়ে কাজ করব, ডোন্ট দিয়ে কাজ করব। তার মানে ডোন্ট দিয়ে কাজ করতে গেলেও আমরা একই পদ্ধতি অবলম্বন করব। এটা কি হতে পারে দেখো, প্রথম মাথায় রাখতে হবে, লেট হলো, লেটের পরে কি লিখবো, অবজেক্ট, তারপরে লিখবো নট টু, নট, আচ্ছা এখানে বোঝো, এখানে আমরা এখানে কি করেছিলাম, বি লেগেছিলাম, তাই না? এখানে কি লিখবো, নট বি, কি লাগাবো, নট বি, তারপরে V3 হলো, তারপরে লিখবো আমরা কাইন্ডলি, না কাইন্ডলি দেখার দরকার নেই, ভিতরে লিখলে হবে। ডোন্ট সলভ দ্য ম্যাথ, অঙ্কটা করো না, তাহলে কি হবে, লেট দ্য ম্যাথ নট বি সলভ হলো, লেট দ্য, ও ম্যাথে লিখিনি আমি, let the math not be solved, ঠিক আছে? তাহলে এটা কি হবে, এটা ডোন্ট থাকলে আমরা এই ফর্মুলায় যাব, আমরা যদি ডোন্ট থাকে, এই ডোন্ট থাকে কি করবো আমরা,
এই ফর্মুলায় যাব। যদি এরম থাকে যে বাক্যটা আগে শুধু এই পার্টটা তো বুঝে গেছি আমরা, কে বুঝিনি, কে বুঝে গেছি, কিন্তু বাক্যটার আগে একটা পার্ট জুড়ে দিল, কি হলো বললো এখানে প্লিজ, প্লিজ। তাহলে যদি প্লিজ থাকে তাহলে এখানে আমরা কি করবো, একটা কাইন্ডলি যোগ করব। তাহলে এখানেও একটা কি হবে, কাইন্ডলি যোগ হয়ে যাবে। তাহলে লেট দ্য ম্যাথ নট বি সলভ কাইন্ডলি। বলতে পারলাম হাজার পথ রয়েছে এখানে, কিন্তু এই পথটা অবলম্বন করবা, ভালো কথা। আর যদি না থাকে কি করবা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। হলো একে বুঝে নেই, এখন দুই রকম বোঝানো হলো, কিন্তু প্লিজ থাকলে একরকম, প্লিজ না থাকলে একরকম, বুঝেছি? আমি বুঝাচ্ছি তুই কিন্তু বুঝে যাচ্ছ না, কিন্তু বুঝে যাচ্ছ, কিন্তু তুমি না টুকে নিলেই এটা জীবনে মনে থাকবে না, এটা গ্যারান্টি। যে উদাহরণটা করাচ্ছি এটা যদি বুঝে না নাও, নেওয়ার পরে না টুকে নাও, এটা গ্যারান্টি মাথা থেকে বেরিয়ে যাবে। যদি মনেই থাকতো তাহলে পরীক্ষার খাতায় নাম্বারটা ভালোই উঠতো, ঠিক কিনা? ওঠে না তো। এবার এত কিছু আমরা দেখবো না, আমরা কি করবো, বাক্যটাকে একটু অন্যরকম ভাবে ভাববো। কিরকম সেটা দেখো, স্টাইল 2 দেখি, স্টাইল 2 যদি দেখি আমরা কিভাবে ভাববো, দেখো বলছি ডোন্ট মানে ডিওএনটি, ডোন্ট মানে আমরা লিখে রাখবো ইউ আর এফ ও আর বি আই বিডেন, ইউ আর ফরবিডেন টু, ইউ আর ফরবিডেন টু। তাহলে লিখে দাও এখানে, এই যে ডোন্ট ছিল, এই ডোন্টটা বাদে কি লিখবো, ইউ আর ফরবিডেন টু। সলভ দ্য ম্যাথ, সলভ দ্য ম্যাথ, ইউ আর ফরবিডেন টু সলভ দ্য ম্যাথ। তাহলে কি হলো, ডোন্ট বাদ দিয়ে লিখবো আমরা ইউ আর ফরবিডেন টু সলভ দ্য ম্যাথ। তাহলে জায়গাটা কিন্তু সেইভাবে কাজ করতে হবে কিন্তু এখানে, ওকে, ফরবিডেন টু সলভ দ্য ম্যাথ। এবার মনে হলো আমি ফরবিডেনটা মনে থাকবে না, আমার মনে হলো ফরবিডেনটা মনে থাকবে না, তাহলে স্টাইল 3, স্টাইল 3 কি হবে, এই যে ডোন্ট বাদ দিয়ে দেখো, ডোন্ট বাদ দিয়ে কি লিখবা, ডোন্ট বাদ দিয়ে লিখবে ইউ আর রিকোয়েস্ট, আর ই কিউ ইউ ই এস টি ডি, রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড নট টু, কি লিখবে, ইউ আর রিকোয়েস্টেড নট টু। যদি মনে হলো আমি এটা মনে থাকবে না, তাহলে তোমার রাখতে হবে কি, ফরবিডেন বাদ দিয়ে লিখতে হলে লিখতে হবে এখানে এই ডোন্ট বাদ দিয়ে ইউ আর রিকোয়েস্টেড নট টু। সলভ থেকে যাচ্ছে লিখে দাও, সলভ দা ম্যাথ। তাহলে সলভ দা ম্যাথ এখানেও যা এখানেও তাই, তাহলে পাল্টেছে কি, একটা হলো ইউ আর ফরবিডেন টু, আর একটা হলো ইউ আর রিকোয়েস্টেড নট টু। ঠিক আছে, কি বললাম? তাহলে এই গেল কিন্তু আমাদের ভয়েস চেঞ্জের বাকি যে পার্টগুলো, যেগুলো কিন্তু আমাদের কি হলো, সেটা নিয়ম বহির্ভূত ভাবে এই কাজগুলো করতে হয়, টেনশন অনুযায়ী যেগুলো হয় না সেগুলো আমরা এইভাবে করলাম। ঠিক আছে, লেট দিয়ে কত রকম ভাবে তার ব্যতিক্রম হতে পারে, তার অন্যরকম ভাবে কি হতে পারে, সেগুলো তোমরা দেখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3টে করে স্টাইল লিখেছি, যেটা ভালো লাগে সেটাই করবে, তোমার মর্জি। পরীক্ষা খাতা একটা লিখলেই হলো, নাম্বার পাওয়া নেই তোমার কথা। এবার প্রশ্ন এখানে ডোন্ট বাদ দিয়ে এখানে প্লিজ ছিল, তুমি মনে করতে কাইন্ডলি, কাইন্ডলি এখানে দেখেছি, এখানে দেখিয়েছি কাইন্ডলি। এবার প্রশ্ন তোমার এখানে যে এই দুটো বাক্যের মধ্যে আমি প্লিজটা বাদ দিয়ে কাইন্ডলি লিখবো কোথায়? যদি রিকোয়েস্ট দাও তাহলে কাইন্ডলি লেখার প্রয়োজন নেই, আর যদি এই দুটোর মধ্যে লেখা দরকার নেই। কারণ হলো ফরবিডেন মানেই হলো নিষেধ করা, নিষেধ করতে গেলে অনুরোধ কেউ করে নাকি? বাক্যে আমরা বলি ঠিক আছে, কিন্তু নিষেধ করলে কখনো অনুরোধটা রাখা দরকার নেই, লিখবে না। ওকে, বাই, ভালো থাকবে।